শুরুতে সবাই ঝাঁপিয়ে পড়ে গ্যাস বুকিং শুরু করেছিলেন, রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে দেখাচ্ছিলাম, তারপর সেই খবরগুলো আর দিচ্ছি না। তখন আপনাদের সবার মনে হচ্ছে যে এগুলো আসলে মিডিয়ার বাড়াবাড়ি, ওরাই ভয়টয় পাইয়েছিল, সেই জন্য ঝাঁপিয়ে পড়ে আমরা সবাই গ্যাস বুকিং করতে গেছিলাম। এবার একসঙ্গে এত লোক গ্যাস বুকিং করতে গিয়ে প্যানিক বুকিংয়ের ফলেই ওই যেটুকুনি যে সমস্যা হচ্ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই যে কদিন আপনাদের গ্যাপ ট্যাপ দিয়ে করতে, ওর মধ্যে তো ওই একটা গ্যাস চলে যায়, অসুবিধা নেই। আর নিশ্চয়ই রেস্টুরেন্টগুলো হতে পারে তারা একটু বেশি পয়সা দিয়ে কিনছে, কিন্তু পাচ্ছে তো গ্যাসটা, এতটা বেশি পয়সাও তাদের দিতে হতো না ওই মিডিয়া খবর না করলে। ভাবছেন তো এই কথাগুলোই, ভাবছেন তো যে আচ্ছা ঠিক আছে আমরা একদম ঠিক আছি, এবং আসলে ওই আমরা তখন তাৎক্ষণিক একটা প্যানিক না করলেও চলতো, আমাদের যথাযথ গ্যাস আছে, আমাদের দেশ এ সমস্ত ব্যাপারে ঠিকঠাক প্রচুর গ্যাস জমিয়ে রেখেছে। ওই ঠিক ইরানের সাথে কথা বলে একটা দুটো করে করে ঠিক জাহাজ এসে ভিড়ছে, আর অন্যান্য দেশ থেকে তো আনার ব্যবস্থা হয়েই গেছে, সুতরাং আমাদের কোনো চাপ নেই। এতটা নিশ্চিন্তে থাকতে পারবেন তো? দেখুন, বহু দেশ ইতিমধ্যেই যারা ওই পশ্চিম এশিয়ার থেকে অনেকটা দূরে, তারা তাদের জ্বালানির ভাণ্ডারে ঝাঁপ নামাতে বাধ্য হয়ে গেছে অলরেডি। যা দেখা গেছে, বহু দেশ আমাদের প্রতিবেশী যারা আছে, সে সমস্ত জায়গায় রাস্তাঘাটে গাড়ি চলাচল যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে। আমাদের দেশেও এখন পর্যন্ত পেট্রোল ডিজেলে বা গ্যাসে আশঙ্কাটা সেভাবে তৈরি না হলেও সেটার দিকেই কি আমরা এগোচ্ছি? ওই জন্য কি প্রধানমন্ত্রীকে ওরকম একটা সর্বদল বৈঠক ডাকতে হচ্ছে? যখন এরকম ঘটনা ঘটে, একটা সর্বদল বৈঠক ডাকার মতো, মানে বহু বিষয় হয় যেগুলো নিয়ে কেন কেন্দ্র সর্বদল বৈঠক ডাকছে না, এটা নিয়ে বিরোধীরা বারবার বলে মাথা কুটে মরেন। কিন্তু এক্ষেত্রে কেউ কিছু বলার আগেই কেন্দ্র কিন্তু সর্বদল বৈঠকটা ডেকে দিয়েছে। খেয়াল করে দেখুন, রান্নার গ্যাস নিয়ে একটা দুশ্চিন্তার পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, আমরা সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। দেশের সরকার এই পরিস্থিতিতে কিন্তু বলতেই পারে বিষয়টা খুব স্বাভাবিক নেই। সেই বার্তাটা স্বয়ং প্রধানমন্ত্রী আকারে ইঙ্গিতে বারবার দিচ্ছিলেন। প্রথমে লোকসভা, পরে রাজ্যসভা, দুটো জায়গাতেই প্রধানমন্ত্রী এই পরিস্থিতি মোকাবিলার জন্য ওই কোভিড পরবর্তী সময় এইটুকুনি বলেছেন, মানে লকডাউনের সময়ের মানসিকতা নিয়ে তৈরি থাকতে বলেছেন। তাহলে কি আরেকটা লকডাউন সামনে?